হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি বাবার ঘরে যাব, বেরোচ্ছি। আমার বাবার ঘরে কাছাকাছি মন্দিরের এপাশ সেপাশ এই বাবার ঘরে চলে এসেছি। তোজো আগে থেকে চলে এসেছে তার দাদা ভাইয়ের সঙ্গে, এসে বসছে। দেখো, এটা আমার বাবার ঘর। ভাই ডেকেছে, তার ঘরে মটন নিয়ে এসছে, মটন মাংস হবে এই জন্য ডেকেছে। আমার তোজো আগে থেকে এসে বসছে। প্রচণ্ড তো গরম পড়ে গেছে, তোজো গরমে একদম থাকতে পারছে না। আমার দিদুন বসছে ঘরের সামনে, আমার দিদু নেই। তোমরা দেখো, এর অনেক বয়স হয়ে গেছে। আমার দাদুও এখনো আছে। এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে চিকু, একটা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। আমাকে প্রচণ্ড তো ভয় পায়, আমি ফোনে ছবি করছি এই জন্য দেখছে। এ খুব অসুস্থ ছিল। এই আমার দিদুন। দাদু নেই, দাদু কোথায় বাইরে গেছে, চলে আসবে এক্ষুনি। আমার বাবা মাও নেই। এই ঘরের ভিতর চলে এসেছি। এই দেখো মটন মাংস, ভাইয়ের বউ মাখাচ্ছে বসে, আমি ভিডিও করছি। আগে থেকে দই মাখিয়ে নিয়েছে বলছে, এরপর নুন হলুদ তেল মাখাবে। ভাইয়ের বউ মাখাচ্ছে। এই পাশে বাজার থেকে কিনে নিয়ে এসছে ভাই। এই নুন দিয়ে দিল, হলুদ গুঁড়ো দিয়ে দিল, তেল দিয়ে দিল। এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। তোজো এসে এর বাড়িতে খুব দুষ্টামি করছে। তোজো বাইরে বেরোতে ভালোবাসে না। বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবে। ভাই বলছে আমাকে মাংসটা রান্না করতে। ভাইয়ের বউ সব মশলাপাতি কেটে পুরো রেডি করে রেখেছে, তোমাদেরকে দেখাবো। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই হচ্ছে আমার ভাইয়ের বউ, ওকে আগের ভিডিওতেও তোমরা দেখেছো। আমার ছেলের বার্থডেতে গেছিল। এই হচ্ছে ভাইয়ের বউ। আর ভাইকেও দেখাবো, ভাইকেও দেখেছো আগের ভিডিওতে। এই সব কিছু কেটে পুরো রেডি করে নিয়েছে। সিম ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, চাটনি হবে, মাংস হবে। এই কড়াই গরম করে আলুটা ভাজছি, সেপাশে ভাত বসছে, উনানে রান্না করছি। কি গরম লাগছে যে প্রচণ্ড, মানে আর থাকা যাচ্ছে না গরমে। সব কিছু রেডি করা আছে। এই তোজো রান্না বসে দেখছে। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিলাম।
এবার তেল দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সেপাশে কড়াইতে ভাজিগুলো ভাইয়ের বউ করে নিচ্ছে। এই দেখো সিম ভাজা করছে, আমি এপাশে মাংসটা রান্না করছি। পেঁয়াজ টমেটো সুন্দর করে ভেজে উপরে তেল বেরিয়ে এসছে, এরপরে রসুন বাটাটা দিব, এই রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা জিরে বাটা দিয়ে দিলাম। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তবে লঙ্কাগুলো হলুদ গুঁড়োটা দিব। এই তো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর 5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইতে মাংসটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। কড়াইতে মাংসটা একটু নেড়ে হাঁড়িতে রান্না করব। এই দেখো কড়াইতে মাংস দিয়ে দিয়েছি। ভাইয়ের বউ সেপাশে ভাজাভাজি শেষ করে নিয়েছে, আমি কড়াইতে মাংস দিয়ে দিয়েছি। সুন্দর করে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপর হাঁড়িতে ঢেলে দিব। সেপাশে উনানে হাঁড়িতে গরম জল বসিয়ে দিলাম। মাংসটা একটু কষিয়ে নিচ্ছি, তারপর হাঁড়িতে ঢেলে দিয়েছি। তোমরা দেখো হাঁড়িতে মাংস রান্না করলে খুব সুন্দর করে সেদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি হয়। কিন্তু আমার দাদুর আর দিদুন দেরি হচ্ছে, তারা তাড়াতাড়ি খায়, অসুস্থ, সেই জন্য প্রেসারে সিটি মেরে নিয়েছি। অল্প একটু মাংস, তার দুজন খাবে। দেখো কিভাবে রান্নাটা হয়েছে, এই দেখো সুন্দর লাল লাল ঝোল হয়েছে। তোজো আর চিকু তো বাটি নিয়ে দাঁড়িয়ে আছে মাংস নেবে বলে। এই দেখো দুজন খাবে বলে তার দুজনের জন্য রান্না হয়ে গেছে। সুন্দর লাল লাল ঝোল, এতে কম মশলা দেওয়া আছে, তারা বেশি মশলা খেতে পারে না, অসুস্থ মানুষ। এখানে তো আমাদের হাঁড়িতেও রান্না হয়ে গেছে মোটামুটি। ঢাকনাটা খুলে দেখাবো, এরপর তো জল দিয়ে দিব, আলু দিয়ে দিব। এই দেখো একটু নাড়িয়ে দেখে নিচ্ছি কেমন হচ্ছে। দেখো তোমরা, এই রান্না কমপ্লিট, সবাই খেতে বসে গেছি। দেখো ভাইকে খেতে দিয়েছি, ভাজিগুলো দিয়েছি, মাংস দিয়েছি, মিষ্টি দহি, আমি দই নিয়ে এসেছিলাম, পায়েস হয়েছে। এখানে ভাইয়ের বউ চিকুকে খাওয়াচ্ছে, বদমাস চিকু। রিমও এসছে, দেখো রিম বসে গেছে তোজোকে নিয়ে, তোজোকে খাওয়াচ্ছে। আমরা সবাই খাবো এখন। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই খাওয়া শেষ করে নিয়েছি, বাইরে একটু বেরিয়ে এসেছি, প্রচণ্ড গরম এবং থালা বাসন এখনো ধোয়া হয়নি। ভাইয়ের বউর সঙ্গে একটু হেল্প করতে হবে, সে একা পারে না, মা বাবা নেই, বাইরে থাকে।
রান্নাটা তো খুব ভালো হয়েছে মোটামুটি। ভিডিওটা এই পর্যন্ত।